এই গরমে যদি লাঞ্চ আর ডিনারে একটি সবজি দিয়ে আপনি চালিয়ে নিতে চান তবে আজকের সবজি আপনার জন্য ভীষণ টেস্টি, ভীষণ হেলদি, সব দিক থেকে একদম উপযোগী একটা রেসিপি। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক তো অবশ্যই করে যাবেন প্লিজ, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন দেখে নিন আজকের সবজি। আজকে সুন্দর নতুন ধরনের একটা সবজি, সেটার নাম হচ্ছে চানা সোয়া চাঙ্ক। দেখেছেন চানাগুলো মানে কাবুলি চানাগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটুখানি আলুও সেদ্ধ করে নিয়েছি এরম ট্রায়াঙ্গেল কেটে একসাথে, আর এর সাথে একটা আমার টমেটো সেদ্ধ করে রেখেছি যেটা আমি সাইডে সরিয়ে রেখেছি। আর এই দেখুন সাইড বাই সাইড আমি সোয়া চাঙ্কগুলোকেও সেদ্ধ করে নিয়েছি 5 মিনিট মতো করে একটুখানি লবণ দিয়ে। এবার কি করব, এগুলো সেদ্ধ করে জল ছেঁকে নিয়েছি, এবার একটুখানি আমি এগুলোকে চেপে চেপে জল নিংড়ে নিয়েছি, তারপর নিয়ে আসলাম আপনার সঙ্গে দেখাতে। চলুন প্রথমে রান্নাটা শুরু করা যাক, মানে রান্নাটাই শুরু করা যায়, এটাই তো কাজ তাই না? তবে হ্যাঁ, যেটা বললাম গরমে যদি রাত আর ডিনার মানে ডিনারের আর লাঞ্চের দুই বেলায় একই একটা সবজি দিয়ে আপনি নিশ্চিন্ত হতে চান, তো সত্যি বলছি আজকের রেসিপিটা আপনারা অবশ্যই একটু মন দিয়ে শিখে নেবেন এবং দেখে নেবেন। কিছুই না, ভীষণ সিম্পল, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে এটাকে শেয়ার করে দিচ্ছি। দেখুন আমি তেলটা গরম করে নিলাম, অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। আর সয়া চাঙ্কসগুলোকে দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে, সয়া চাঙ্কসগুলোকে আমি ভেজে নেব। আর ভাজাটা কিন্তু একদম হাই স্পিডে মানে হাই আঁচে করব, এটাকে একদম হাই আঁচে করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি, মানে এইভাবে করলেই বেশি ভালো হবে এবং সুন্দর হবে। হালকা ব্রাউন ব্রাউন যখন হয়ে গেল তখন আমি তুলে নিলাম সয়া চাঙ্কগুলোকে আলাদা একটা জায়গায়। দেখতে পেলেন কীরকম সুন্দর দেখতে হয়েছে। তো একটু হলুদ দিয়ে করেছি, লবণ কিন্তু দিইনি, কেননা লবণ দিয়ে আমি সয়া চাঙ্কটাকে সেদ্ধ করেছি। তো আবার একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাতে আমি রান্না করব নেক্সট রান্নাটা। সয়া চাঙ্কসটা যেভাবে ভেজে নিলাম এভাবে কিন্তু অবশ্যই ভেজে ভেজে তৈরি করবেন, তাহলে বেশি ভালো খেতে হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটুখানি দিয়ে দেবো একটুখানি দারচিনি, এলাচ আর লবঙ্গ, একটু গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটুখানি গোটা জিরে। এবার দিয়ে এটা একটু চটপট করে উঠলে মানে সুন্দর গন্ধ দিলে তারপর যাব নেক্সট স্টেপে অবশ্যই এটা দেবেন, সেটা হচ্ছে কাসুরি মেথি, একটুখানি হাতে ডুলে দিয়ে দিলাম, বাড়িতে থাকলে অবশ্যই দেবেন। আর এখানে একটুখানি পেঁয়াজ, মানে একটা মিডিয়াম থেকে বড় সাইজের পেঁয়াজ, মানে মিডিয়ামও না, মিডিয়ামের থেকে একটু বড় সাইজের পেঁয়াজ আমি এটাকে চপ করে নিয়েছিলাম এই চপারে। আপনার কাছে যদি চপার না থাকে আপনি হাতেও কুচি করে নিতে পারেন, ব্যাস সেটা আপনার উপর নির্ভর করছে। দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম একটুখানি লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়। একটু ঢেকে করলে তাড়াতাড়ি ব্রাউন হবে, অবশ্যই আঁচটা কিন্তু তখন কমিয়ে দেবেন। এই 1.5 থেকে 2 মিনিটের জন্য দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবার যাব নেক্সট স্টেপে। চলুন দেখি কি করি। আমি একটা মশলা বেটে রেডি করে রেখেছি, ওই যে বললাম একটা টমেটো সেদ্ধ করে রেখেছি, ওই টমেটো তার সাথে একটু আদা, একটু লঙ্কা, একটু মানে কাঁচা লঙ্কা আর একটু জিরে আমি এটাকে বেটে নিয়েছি, মানে আদা, কাঁচা লঙ্কা, জিরে আর সেই সেদ্ধ টমেটোটা যেটা আমি আপনাদেরকে দেখাইনি। বাস এটা অর্ধেকটা মশলাটা আমি দিয়ে দিলাম এবার, মানে পুরো মশলাটা কিন্তু ইউজ করলাম না, মানে চেষ্টা করব এই গরমের মধ্যে কমসে কম মশলা দিয়ে রান্না খাওয়ার, কিন্তু সেটা যেন টেস্টি হয়। এবং ওই যে বললাম যেটা রাতে আর দিনে মানে লাঞ্চ আর ডিনার আপনি দুটোই করতে পারবেন, মানে দিনের বেলা ভাত দিয়ে রাতের বেলা রুটি পরোটা দিয়ে দিলাম একটুখানি হলুদ, মানে যতটা হলুদ লাগবে ততটা কিন্তু এই স্টেজে আমি দিয়ে দেবো। চলুন হলুদ দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি একদম সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, কেননা লঙ্কা এখানে আমি বেশি ইউজ করবো না, মশলায় দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই দুটোই কিন্তু রাখলাম, আর একটা ফোড়নে দিয়েছি। যদি চান আপনি ঝাল বেশি খেতে একটু বেশি দিতে পারেন, তবে এসব রান্না একটু বেশি ঝাল না করে টেস্টি ভালো হয়, খুব বেশি ঝাল করবেন না। কিছুক্ষণের জন্য মশলাটা আমি ঢেকে রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরম ঢেকে রান্না করলে মশলা থেকে তেল তাড়াতাড়ি ছেড়ে দেয়, এবং তখন কিন্তু আঁচটা অবশ্যই একটু কমিয়ে দেবেন। এটা আমি বারবার প্রতিটা রান্না যখন আমি শেয়ার করি আমি আপনাদেরকে বলি। দেখতে পাচ্ছেন মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসবে। তারপরে নেক্সট স্টেপে যাব। এই 1.5 থেকে 2 চামচ মতো একটুখানি দই আমি ফেটিয়ে নিয়েছি, খুব টক না কিন্তু দইটা, একটা সাদা দই ফেটিয়ে নিয়েছি। এবার যখন দইটা আমি দিলাম তখন কিন্তু আঁচটা কমিয়ে অবশ্যই নিতে হবে, আর কন্টিনিউ আপনাকে যেভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে আপনার দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য 1 নম্বর কাজ হচ্ছে আঁচটা কমিয়ে নেবেন আর কিছুক্ষণ কন্টিনিউ নাড়তে থাকবেন। তারপর একটুখানি ওই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম।
তারপর এপাটাকে আবার একটুখানি সুন্দরভাবে খোলাভাবে একটু কষিয়ে নিলাম। সুন্দর খোলাভাবে কষাতে কষাতে আপনারা লক্ষ্য করছেন দই থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, যেহেতু আমরা দই দিয়েছি। চলুন এবার এটাকে কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করে নেবো, আবারও একটু আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। চলুন আমি ফিরে এসেছি 1.5 থেকে 2 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে। আমি কিন্তু খুব একটা তেল দিইনি রান্নাতে, সেটা আপনারা লক্ষ্য করেছেন। চলুন, যেই তেল ছেড়ে গেছে মানে বুঝতে হবে আমাদের মশলা প্রায় ভাজো ভাজো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমাদের কাবুলি চানা আর সেদ্ধ করা আলুটা। যেটা বললাম, কাবুলি চানা, আলু আর টমেটো আঁচ বাঁচানোর জন্য এই যা গ্যাসের ক্রাইসিস চলছে, আপনারা কিন্তু একভাবেই করবেন যেভাবে আমি করেছি। তাহলে আপনার আলু, কাবুলি চানা আর টমেটো যেটা মশলায় দিয়েছি সেটা একবারেই সেদ্ধ হয়ে যাবে, আপনার গ্যাসও বেঁচে যাবে। তো চলুন, কথা বলতে বলতে কষে নিলাম। তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণটা, মানে নুনটা যতটা লাগবে এই স্টেজে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম আমাদের ভেজে রাখা সেই সোয়া চাংসগুলো। এবার পুরো মশলার সাথে সবগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে কিন্তু যে কোনো সবজির টেস্ট নির্ভর করে। এটা রোজ যারা রান্না করেন তারা অবশ্যই জানে, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দেওয়া। চলুন ভালো করে এটাকে কষিয়ে নিই। সুন্দর করে কষিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেবো। যে কোনো রান্নায় কি বলুন তো, একটু ঢেকে ঢেকে ধৈর্য নিয়ে করলে আর মশলা যদি আমি সুন্দর করে কষে নিই, তাহলে সে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। চলুন এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিই। তারপরে নেক্সট আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসছে। দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। এটা টোটালি অপশনাল, তবে আমি দিই এরকম একটা রান্নাতে, তাহলে ভীষণ একটা টক মিষ্টি সুন্দর একটা স্বাদ হয়। এটা টোটালি অপশনাল, যদি আপনার ঘরে থাকে এবং আপনার ইচ্ছা হয় দিয়ে একবার দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম। তারপরে যাব নেক্সট স্টেপে আমি গরম জল রেডি করে গেছিলাম, মানে ঈষৎ উষ্ণ জল অবশ্যই দেবেন। যে কোনো রান্নায় ঈষৎ উষ্ণ জল দেওয়ার কথা আমি সবসময় বলে থাকি। তবে হ্যাঁ, রান্নায় জলটা কিন্তু খুব বেশিও দেবো না বা খুব কমও দেবো না, কেননা আমাদের এখানে সোয়া চাংস আছে। সোয়া চাংসটা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে এটা রসটা টেনে নেয়, তাই জন্য সেই বুঝে আপনারা জলটা দেবেন। দেখুন আমি এতটা জল দিয়েছি। এবার একটুখানি ফুটে উঠলে আমি এটাকে আবার মিনিট 3-4 জন্য ঢেকে দেবো, কেননা আমাদের সব কিন্তু রেডি। মশলা কষা, আলু আর আমাদের সোয়া চাংস সব কিছু ভাজা, আমাদের চানা সব সেদ্ধ আছে। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, রান্নাটা কিন্তু যখন কমপ্লিট করবেন একটু রস রাখবেন। ওই যে বললাম সোয়া চাংস কিন্তু না হলে পরে কী হবে, একদম শুকনো হয়ে যাবে, তাহলে রাত্রে রুটি দিয়ে খেতেও অসুবিধা হয়ে যাবে, তাই না? দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম আমি এখানটায় ধনেপাতার কুচি। তারপরে একটুখানি গরম মশলা দেবো, কেননা গরম মশলা আমরা ফোড়নও দিয়েছি, তাই অল্প একটু গরম মশলা দেবো। ওই যে বললাম গরমের সময় খুব বেশি মশলা দিয়ে রান্না না খাওয়াই ভালো। আর এই যে লাস্টে একটুখানি আমি দিয়ে দেবো কসুরি মেথি, যেটা অপূর্ব একটা স্বাদ দেবে এবং হোটেলের মতো টেস্ট দেবে। দিয়ে দিলাম কসুরি মেথি একটুখানি হাতের মধ্যে ডলে, একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো ঢেকে, বা গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ছেড়ে দেবো একে। যে কোনো রান্না একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে সার্ভ করবে, তাহলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তারপর এটাকে করে দেবো সার্ভ। কেমন লাগলো এই আইডিয়াটা? এবং বাড়িতে একবার করে খাওয়ার আমি আপনাদেরকে রিকোয়েস্ট দেবো, যেটা এই গরমে আপনারা দিনের বেলাও ডাল ভাতের সাথে খেতে পারবেন এবং রাত্রে রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আর এবং হেলদি একটা রেসিপি, তাই না? খুব একটা মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। কেমন লাগলো অবশ্যই আপনাদের ওপিনিয়ন জানাবেন। যদি ভালো লাগে, ওই যে বললাম আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ভিডিওটাকে একটা লাইক করে অবশ্যই যে আমি এটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে আমি রাখতেই পারি। চলুন এনজয় দ্য ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন আমি কিন্তু ছোলাটা কতটা সেদ্ধ হয়েছে দেখিয়ে দিলাম, মানে চানাটা কতটা সেদ্ধ হয়েছে দেখিয়ে দিলাম। এরমই একটা সুন্দর স্টেজ আসবে, তবেই বুঝতে পারবেন যে আপনার রান্না একদম পারফেক্ট হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন এবং এই গরমে সবাই নিজের যত্ন নেবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।